গভীর মনোযোগ। এই খাররা ফাতিহা দরবার শরীফের আজকে যিনি গদিনিশীন পীর মুর্শিদ, আমার মহান মুর্শিদ কেবলা মুফতি আব্দুল্লাহ নুমান পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম, হুজুর যখন চলে আসবে স্টেজে আমার আলোচনা বন্ধ হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমি কিছু কথা বলে যাব। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, আপনারা জবানটা খুলে বলেন রোজা রাখা দরকার আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই নামাজ ছাড়ে না। একটু আওয়াজ দিবেন, এই কথা কবি। যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই রোজা ছাড়ে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই অন্যায় কাজ করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় নাই সেই ব্যক্তি রোজা ছেড়ে দিবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই সেই ব্যক্তি আল্লাহর জিকির ছেড়ে দিবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই সেই ব্যক্তি আল্লাহর নামাজ ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি। অনেক মানুষ আবার আমরা সমাজে দেখতে পাই তিনি 100-র উপরেও হায়াত পায় কি পায় না? আরো জোরে বলেন, পায় কি পায় না? এমন কিছু মানুষ আছে না নাই? একটা কথা মনে রাখবেন, তুমি দুনিয়াতে যত বাহাদুরি করো, যতই তুমি রঙের ঘোড়া দাওরাও, যতই তুমি তাকব্বুরি করো, বেড়াগিরি করো, একদিন মৃত্যু নামক একটা বস্তু আইসা তোমাকে এমন একটা থাপা মারবো, যেই থাপা মারার সঙ্গে সঙ্গে তুমি মাটিতে লইটা যাইবা। কিছুক্ষণ পরে তোমাকে দাফন কার্য করে কবরে শোয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় সময় একটা কথা বলে থাকি, যেই মানুষগুলো আপনাকে কবরের মধ্যে শোয়ায় ওই মানুষগুলো বন্ধু অন্য কেউ না। যদি আপনি মারা যান আপনার সন্তানটা আপনারে কবরে শোয়াইব। আপনি মারা গেলে আপনার সন্তানটা আপনারে গোসল করাইব। আপনি মারা গেলে আপনার সন্তানটা তাই সে কাদের মধ্যে আপনারে নিব। আপনি মারা গেলে আপনার সন্তান কবরের মধ্যে শোয়াইয়া পাড়ায়া পাড়ায়া আপনারে মাটি দিব। আপনার সন্তান আপনার কবরে শোয়াইয়া তারপরে চাটাই দিব, বাঁশ দিব, আস্তে আস্তে আপনারে দাফন কইরা চলে যাইব। এটা কিন্তু দূরের কেহ নয়, এটা হইল নিজের রক্তের মানুষ। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে প্রমাণ করে চলবনি ওয়াজ, এই আব্দুল্লাহ রেজা ফাতিহির ওয়াজ শুনতে হলে একটু ধৈর্য দিয়ে বসতে হবে বাজান। আপনারা আমার দিকে তাকাইবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার ব্যাটারি দিবেন, চার্জ দিবেন, আমার দিকে ওয়াজ বাইরিব। জোরে কোন আল্লাহু আকবার। একটা মানুষের জীবন হইল কেমন জানেননি? মানুষের জীবন হইল একটা বডির মতো, একটি বন্ধুর মতো। বলবেন হুজুর এটা আবার কেমনে? মানুষ যখন মারা যায় তখন তার সাথে তার থেকে তার সম্পদ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার টাকা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার সম্পদ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সম্পদ বলে তুমি এখন মৃত্যুর রাস্তায় ঢলে পড়েছো। আমি সম্পদ তোমার সাথে কবরে যাব না, তারপর আমি সম্পদ তোমার সাথে কবরে যাব না। টাকা সম্পদ বলবে তোমার সাথে আমি কবরে যাব না, কবরে তোমাকে একাই যাইতে হবে। তারপরে কে আপনাকে ছাইরা যায় জানেননি? দ্বিতীয়ত হইল আপনার আত্মীয় স্বজন। আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে চলে যায়। যতদিন জীবিত ছিলা, জিন্দা ছিলা, তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা ঠিক আছে, কিন্তু যখন তুমি মালাকুল মাউত আজরাইলের কাছে ধাওয়া পইরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেছো, তোমার সাথে আমার সম্পর্ক, তোমার সাথে সম্পর্ক শেষ, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। টাকা
সম্পদ, গাড়ি বাড়ি সব কিছু আপনাকে ছেড়ে চলে যাবে। আত্মীয় স্বজন, কাছের রক্তের মানুষ, এত ভালোবাসার স্ত্রী, তিনি পর্যন্ত আপনার সাথে কবরে যাইব না। সন্তানের জন্য এত টাকা পয়সা কামাই করলেন, এই টাকা পয়সা বাজান আপনার কবরে যাইব না। এবার আপনার কবরে কে যাইব জানেননি? আপনার কবরে একটা বস্তু যাইব, সেটা হইল আপনার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আরে কবরে কেমনে থাকবো একা একা, বলেন কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরে ওই কবরে যদি নবী না আসে রে, না জানি কবরটার মধ্যে কোন বিপদে পইরা যায়। আমার নবী, আমি গত জুমার মধ্যে কবরের বয়ান করছি বন্ধু। কবরে বয়ান যখন করছি, দেখছি আমার মুসল্লিগুলো, মুরব্বীদের চোখের পানি টলমল করতেছে। ছোট ছোট বাচ্চারা ঠান্ডা হয়ে বসে গেছে, যুবক ভাইরা হা করে আমার চেহারার দিকে তাকায় রইছে। আরে যত কিছু করেন বন্ধু, মরণ কিন্তু আপনারে ছাড়বে না, ছাড়বে না। এই মরণের ওয়াজ করতে যায়, কবরে ওয়াজটা আমি করতে যায় বন্ধু। আমি বলছি ওয়াজের ফাঁকে আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছে, কবরের ওয়াজ। সাহাবায়ে কেরাম হাউমাউ করে চিৎকার কান্নাকাটি শুরু করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর থেকে তিনি এই কান্নার হাউমাউ চিৎকার শুনতে পাইলেন। যখন শুনতে পাইলেন, এই সাহাবী যখন শুনতে পাইলেন, নামাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছে, ও সাহাবায়ে কেরাম, কেন তোমরা এইভাবে হাউমাউ করে কান্না করতেছিলা জুমার বয়ানের সময়? কয় আমার নবী যখন ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে আমার নবী বলতেছে, তোমরা কবরের মধ্যে দাজ্জালের পরীক্ষায় পড়ে যাইবা। কয় কি দাজ্জালের পরীক্ষা? কয় কবরের মধ্যে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, মার রব্বুকা যখন জিজ্ঞাসা করা হবে, কবরের এক কোণার মধ্যে ইবলিস শয়তান হাজির হইয়া কইব আনা রব, আনা রব। জবানটা খুলে বলেন নাউযুবিল্লাহ। দাজ্জালের পরীক্ষা বলতে আমরা কি বুঝি? কিয়ামতের 40 বছর আগে এই দাজ্জাল আসবে, দাজ্জালের আবির্ভাব হবে। ওই দাজ্জালের চোখ থাকবো একটা, তার এই ডান হাতের মধ্যে থাকবো জাহান্নাম, বাম হাতের মধ্যে থাকবো জান্নাত। বাবা, এই দাজ্জালের কেমন ক্ষমতা জানেননি? ওই দাজ্জালের একবার আপনাকে মৃত্যু দিয়া আবার আপনারে জীবিত করতে পারবো। যারা বেঈমান ব্যক্তি বলবো তুমি বলো আমি তোমার, তুমি বলো আমি আল্লাহ। দাজ্জাল বলবো তুমি বলো আমি আল্লাহ। যারা বেঈমান ব্যক্তি তারা কইবা আমি, তুমি যে আল্লাহ আমি মানি না। কবে তুমি মানবা কি করলে? তুমি যদি আমার মাইরা জীবিত করতে পারো, কারণ আল্লাহ তো মাইরা জিন্দা করতে পারে কি পারে না। তুমি যদি আল্লাহ হও তাহলে আমারে মারো, তারপরে জিন্দা করো। যদি জিন্দা করতে পারো তাহলে বুঝমু তুমি হইলা আল্লাহ। ওই দাজ্জাল তখন তাকে মারবে, আবার জিন্দা করব। জিন্দা করার পরে বলবো এবার তুমি আমার মাননি আল্লাহ। কই হ্যাঁ আমি আপনারে আল্লাহ মানছি। যারা আল্লাহ মানবো দাজ্জাল রে, দাজ্জাল কইবো ঠিক আছে আমার ডান হাত হইলো তোমার লেগা জান্নাত, আসলে ডান হাত হইলো জাহান্নাম। এই দাজ্জালে তার ডান হাতের মধ্যে ওই ব্যক্তির এইভাবে রাখবো, দেখা বুঝাইবো তুমি জান্নাতও যাইবা। এইভাবে যখন ওনাকে আল্লাহ মানবো তখন ডান হাতের মধ্যে রাখবো। আর যে ব্যক্তি তারা আল্লাহ মানতো না, যারা ইমানদার ব্যক্তি, তার কপালের মধ্যে কাফের লেখা দেখতে পাইবো। তারা বলবে তুই একটা কাফের, তুই একটা আল্লাহ পাকের লানত, তুই হলো দাজ্জাল, তুই ঈমান নেওয়ার জন্য আমার কাছে আসছস, সুতরাং আমি তোকে খোদা মানি না, তুই হইলো কাফের। যখন এই কথা বলবো দাজ্জালের বাম হাতে ফালাইবো, যাওয়া বাম হাত হইলো আল্লাহর জান্নাত। জোরে কর না আল্লাহু আকবার। এই হলো দাজ্জালের পরীক্ষা কবরের মধ্যে। এই কারণে আমার নবী বলছে রে বন্ধু, দাজ্জালের পরীক্ষার মধ্যে পড়বা। এই কবরে যখন জিগাইবো মার রব্বুকা, তোমার রবকে, তখন কবরের এক পাশ দিয়ে শয়তান ইবলিস শয়তান বৈশা বলবো আনা রব, আমাকে রব বল, আমাকে আল্লাহ বল। যেই ব্যক্তি ওই ইবলিস শয়তান রে আল্লাহ বলবো, ওই ব্যক্তিটা ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে চইলা যাইব। কথা বলেন ঠিক কিনা?
আরো জবান খুলে বলেন ঠিক কিনা? এই কারণে বলি বন্ধু, বন্ধু আমি ওয়াজটা একটু তাড়াতাড়ি করে টানতেছি, কারণ আমার ভিতরে বাজান অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। যদিও আজকে 2টা দিন যাবত আমার একটু মনটা খারাপ। বলবেন কেন হুজুর? বাজান গত শুক্রবার দিবাগত রাত্রে ঢাকায় যাইতেছিলাম, হঠাৎ করে ইলিটগঞ্জ দিয়ে মুরাদনগর দিয়ে যাইতেছিলাম, রাস্তার মধ্যে ডাকাতি ধরছে। কি ধরছে? ডাকাত কি তো আমরা তাল তো ভাই লাগে ও হালাত তো ভাই সাললে আদর টাদর করে সিলাফে টিলাফে খাওয়াই দিব। কথা কোন ঠিক না বেটি? ঠাস করে গাছ ফলাই দিছে, ফালাই দিয়া আমার ড্রাইভারের জিগায়, হুজুর এটা কেডা? আমি যে ফারিকুল স্টুডিস। হঠাৎ করে যখন এই অবস্থা দেখলাম, আমি তো তাকাই রইছি, হাতের মধ্যে 2টা মোবাইল, আমার টাচ মোবাইল দুইটা মোবাইলের দাম প্রায় 40-50 হাজার টাকার উপর আছে। তো মোবাইলগুলো হাতের মধ্যে, তো লাইটটা যতক্ষণ জ্বলা ছিল, মানে হাইস্কারি লাইট যতক্ষণ জ্বলা ছিল ততক্ষণ ভিতরে আমি দেখলাম, খেয়াল করে পিছন থেকে যখন সামনে রান্দাও গুলো আনছে, এই সাইজের একটা রান্দাও 15 থেকে 20 জন। কয়জন? 15 থেকে 20 জনের কম হবে না, বেশি হবে। রান্দাওরা যখন সামনে আনছে, লাইটের আলোতে তখন দেখতে পেলাম যে এটা আসলে ডাকাত, সাধারণ পুলিশ না। সামনে গাছ যেহেতু নিশ্চিত ডাকাত, ধরা খেয়ে গেছি। আসছে ডালাটা খুইলে, ওই ফতর দরজাটা খুইলে আমারে পাইছে। ফায়াক কিতা আছে বাইক? আচ্ছা কোন হেন কিতা বড় হুজুর আর হিসাব করলে কোনো কাম হইব? আমার একটা মাঝে মাঝে হুজুর আপনারা ডাহাইতে ধরে, আমি গাও ডাহাইতে দোয়া পড়লে সুবহানাল্লাহ বললে কাম হইতো না, শয়তান দোয়া নিস পড়লে দৌড় মারবো। কথা কোন ঠিক না বেটি? ইবলিস শয়তান দোয়া নিস পড়ে দোয়া পড়লে নাই হয়ে যাবো গা, কিন্তু ডাহাইতে লাগা আর দুলা ভাই কইলো কাম কি আছে ভাই কর। এনো একটা ধরছে ছুরি, গাড়ির মাঝে রান্দাও ধরছে, কিতা করাম? আমি কই ভাই মোবাইলটি নেই কে, মোবাইলটি দিয়ে দিছি। টিয়া পয়সা আসলো, 5-6 হাজার টাকা লগে আসলো, এটি লয়ে গেছে গা। এরপর আমি চিন্তা করলাম, এই ডাকাত গুলোর খেয়াল করলাম চেহারার দিকে, চোখটি দেখলাম চোখগুলো বাঁধা, আর এদিক দিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায়। বুঝতে পারলাম এটা কোনো হিন্দুর লোকের কাজ নয়, এটা হলো মুসলমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এরা কেমন মুসলমান, যেই মুসলমান হয়ে মুসলমানের কষ্ট দেয়? কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি হাদিস পড়েছি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যে মুসলমানের হাত দ্বারা, জবান দ্বারা অপর মুসলমানকে কষ্ট দেয়, সে কখনো মুসলমান হতে পারে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? মুসলমান কেমন মুসলমান তারা? আমি হুজুর মানুষ, আমার মধ্যে ছাড়ছে না। আমি কইছি আমার মনটা চাইছে, কই যাস? আমি এয়ারপোর্ট যাইতাছি। আবার কইতাম মনটা চাইছিল যে ওহন দর্শক কিন্তু আউনের সময় ধরতি তো কিছু ফাইলি হইলে। কথা কোন ঠিক না বেঠি? পরে কোফাওড়ে কিতা আছে খেরা করছে, পরে এই মানি ব্যাগটা এটা লগে লইছি, এইটা এই মানি ব্যাগটা, হ্যাঁ পরে খুল। আমি কই ভাই টিয়াটো বেশি নাই, মানি ব্যাগ যা আছে সব নিছেন গা, এটার মধ্যে কিছু মনে বাকি টিয়াটো কিছু আছে। পরে দে 200 টাকা আছে। কত? 200 টাকা আছে। পরে ভাই এই মানি ব্যাগটা সব দিন সুদ গা হাতে মতে সিবাতে বাইক করে থাকে না, রাখা দে। এইটা দিয়ে গেছে বুঝছেন নি? আর ভাই বড় বড় নোটটি আস্তে আস্তে নোটটি লয়ে গেছে গা। এরপর জায়গার মধ্যে বই হারা বাগটাক করে একজন টিপ দেয়, আরেকজন রান্দাউড়ি রাখ ক্যামেরার মধ্যে। হ্যাঁ কি করছে? টিয়া গুন্ডালে আরেকটু কই আমার বাজার টিয়া নেই, তাড়াতাড়ি টিয়া দে আমার। কথা বুঝছেন নি? তাহলে বুঝা গেল তারা কিন্তু এই সাধারণ আমরার লগে ঘুরে ফিরে চলে, বলে সমাজে ঘুরে ফিরে সারাদিন নাকতেন না গোমায় রায় তুলে ডাহাতি করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আর নাহলে আল্লাহর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কি না? কত মানুষ কত টাকা খরচ করে বিদেশ থেকে আসা যাওয়া করে, এইগুলো মানুষের হাতে মাতে ছুরি মুড়ে দেয় আর দেখতে দেয়। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলার উপরে হইলে হেদায়েত, নাহলে গজব, দুইটার একটা। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন। গভীর মনোযোগ। এই কারণে বলে বন্ধু, ওই বিষয়টা আমার মাথা থেকে যাচ্ছে না, আর গলার মধ্যে তো ফানি হই নাই, বয়ে অবস্থা টাইট। যার ড্রাইভারে হুজুর আমার ফা হই চলো না, কিতা গাড়ি চালায়। কথা বুঝছেন নি? তাহলে এমন বিপদ দেখলে হাতে নাতে ভাই চোখের সামনে দেখলে ভাল লাগেনি? কোন তো কষ্ট না, টেনশন না রাইতের বাজে একটা। যাই হোক, আল্লাহ আমাদেরকে আর বিপদ আপদ থেকে হেফাজত করো, সবাই বলেন আমিন। এই কারণে বলি বন্ধু, ওই ডাকাত তাদেরও তো একদিন মৃত্যু হবে, আমাদেরকেও একদিন মৃত্যু বরণ করতে হবে। এই কারণে আমার নবী, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা
তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলেন বান্দা তোমরা কোন অবস্থায় মারা যাইবা, কোন সময়ে তোমরা মৃত্যুবরণ করবা তোমরা তা জানো না। আপনারা জবান খুলে বলেন জানে কে? সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, আপনার মৃত্যু গাড়িতে অ্যাক্সিডেন্টে হতে পারে কি পারে না? ঘুমের ঘরে আপনার মৃত্যু হইতে পারে কি পারে না? আপনার মৃত্যু আপনার যে কোনো সময় হইতে পারে রে। এই কারণে একটা কথাই আছে, যারা জ্ঞানী লোক তারা দুনিয়া থেকে আখিরাতের কাজ করে, তারাই হইল বুদ্ধিমান লোক। আর যেই ব্যক্তি যারা দুনিয়ার থাইকা টাকা পয়সা সম্পদের পাহাড় গড়ে অনেক জ্ঞান দিয়া যারা এইগুলো কাজ করে দুনিয়াদারি করে, তারা আসলে দুনিয়াতে সাকসেস নয়। সে চলে গেলে কোনো কিছুই নিয়ে যাইতে পারবে না। কিন্তু যারা দুনিয়া থাইকা পরকালের কাজ করে তারাই হচ্ছে সঠিক বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন, বলেন মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। আর হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লিখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণ সুরে কতদিন বাকি, বলেন মরণের কত জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। কি বলেন মরণের বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। আর 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, 40 দিনের আগে বাইরে মওতের নিশানি। জমদো দেবা ইন্দাহানি চোখে দিয়া আন্দি, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, বলেন মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়। কোন জায়গা কোন হরফ লিখা না করিলাম তো আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। কি বলেন মরণের বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। আরে এই ফাতেহি বলি ভাইরে মনেতে ভাবিয়া, এই ফাতেহি বলি ভাইরে মনেতে ভাবিয়া, কোন অবস্থায় রাখবাই আল্লাহ অন্ধকারে নিয়া, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, বলেন মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের
কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, কবরের মধ্যে দাজ্জালের পরীক্ষার মধ্যে যখন আমরা পড়ে যাইব, যারা বেঈমান ব্যক্তি ওই শয়তানকে দেখে তারা বলবে আপনি হচ্ছেন আমাদের রব। যারা ঈমানদার, ইবলিস শয়তানকে দেখা তারা চিন্না ফেলবে, তারা বলবে তুমি আমাদের রব হইতে পারো না, রব হইল আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার ব্যক্তি ওই ইবলিস শয়তানকে আল্লাহ মানবে না, তারা একমাত্র স্রষ্টা আল্লাহকে মানবে। যখন জিজ্ঞাসা করব তোমার ধর্মের নাম কি, ঈমানদার ব্যক্তি ধর্মের নাম বলবো দ্বীন-ই ইসলাম। যারা বেঈমান ব্যক্তি তারা ধর্মের নাম বলতে পারবে না, তারা বলবে লা আদরি, আমি জানি না। ঠিক কিনা? বলবে আমি জানি না। কেন বলবে জানে না? কারণ হইল তারা দুনিয়াতে শরীয়তের আইন মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জিকির করে নাই। এই কারণে তারা এইগুলো ইসলাম ধর্ম যে একটা ধর্ম ছিল এই ধর্মটাকে তারা মানে নাই। এই কারণে কবরে তারা এটার জবাব দিতে পারবে না। তারপরে প্রশ্ন করবে ওয়ামা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাসূল, আমার নবীজিকে হাজির করে বলবো এই যে ব্যক্তিটাকে দেখতেছ তিনার সম্পর্কে তুমি কি জানতা, তিনাকে তুমি মানতা কিনা? সে যদি আমার নবীর সুন্নাত আমল কইরা থাকে, নবীর আশিকে রাসূল হইয়া থাকে, তাহলে বলবে তিনি হইলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বেঈমান হইয়া থাকে সে বলবে লা আদরি, এই ব্যক্তিকে আমি চিনি না। এবার আপনারা জবানটা খুলে বলেন, কেউ যদি নবীরে না চিনে কবরে তার কোনো উপায় থাকবো নি। এই কারণে নবীকে চিনতে হইলে নবীর আদর্শ, নবীজির সুন্নাত মানা দরকার আছে না নাই? আমার রাসূল বলে ও উম্মত, তুই যদি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাস তাইলে একটা মাত্র আমল ধরবি, তাইলে তুই আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। আপনারা বলেন এটা আমি বলবো না এখন? আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তুই হুইতে গেছিস কখনো? কিতা এদিক টাকা সুন্দর করে বসো, এটা মাহফিল, এটা গানের মঞ্চ না। চুপ চুপ, উড়া এটা উড়া 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 এটা উড়া এটা। থাক এ থাক থাক থাক, তে এই দেশ নাই, এই দেশ গেছে গা, থাক ডাইছে। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এদিকে তাকাও, ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তির বন্ধু, যেই ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসতে চায়, আমার রাসূল বলেন সে যদি আমি নবীর সুন্নতকে মানে তাহলে সে আমি নবীরে মানলো। সুবহানাল্লাহ। নবীজিকে মানতে হইলে নবীজির সুন্নাত যে ব্যক্তি আমল করে, আমার আল্লাহর হাবিব বলতেছেন ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবো। জোরে করেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাররা ফাতিয়া দরবার শরীফ। এই বলে আমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে হইলে নবীর সুন্নাত আমল করা দরকার আছে না নাই? যদি বন্ধুরে কবরের মধ্যে যদি আপনি তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, কবরের যেই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর পেলাম আপনারা অনেক আগে থেকে জানেন, জানেন না? এই ওয়াজ আপনারা আগে থেকেই জানেন, কিন্তু বাজান যতই দুনিয়াতে আপনি মুখস্থ করে যান, যদি দেনে জ্ঞানে আমলে যদি বাস্তবায়ন না করেন, বাজান কবরে যায় প্রশ্নের জবাব বুইলা যাইবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষার হলে গেলে এই
এইভাবে যখন প্রশ্ন দেওয়া হয়, এই প্রশ্নের মধ্যে প্রশ্নগুলো লেখা থাকে 1 নং 2 নং এইভাবে দিয়ে লেখা থাকে, কিন্তু প্রশ্নের উত্তরগুলো লেখা থাকে না। তোমাকে প্রশ্ন দেওয়া হইল, খাতা দেওয়া হইল, কলম দেওয়া হইল, তুমি প্রশ্নগুলো দেখা দেখা তুমি উত্তরগুলো তুমি যা পারো তা লিখবা, কিন্তু দুনিয়ার প্রশ্নের জবাব কিন্তু দেয় প্রশ্নের ভিতরে থাকে না, কিন্তু কবরে যাওয়ার আগে আগে প্রশ্ন আউট কইরা দিছে। তার মানে এটার মধ্যে একটা কিন্তু আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ তোমরা মুসলমান না হইয়া মরিও না। কিন্তু আমি বলতে চাই আল্লাহ ঈমানদারদেরকে বলে তোমরা মুসলমান না হইয়া মরিও না, তার মানে এটার মধ্যে একটা কারণ আছে না নাই? যদিও সেই ঈমান আনছে, একটা মুসলমান কালেমা পড়লে সেই ব্যক্তি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন বাজান, দুনিয়ার প্রশ্ন শুধু প্রশ্নই থাকে, উত্তর নিজে থেকে লিখতে হয়। আর কবরের প্রশ্ন আপনারা জানায় দিছে, উত্তরও জানায় দিছে, ঠিক না বে ঠিক? তারপরেও যদি আপনি উত্তর না দিতে পারেন, সেটা হবে আপনার আমলের উপরে পরীক্ষা, ঠিক না বে ঠিক? কবরের মঞ্জিল যদি আপনি পাড়ি দিতে পারেন, তাহলে বন্ধু আপনার সব মঞ্জিল ক্লিয়ার, কথা বলেন ঠিক না বে ঠিক? তাই কবরের মধ্যে আমরা দাজ্জালের পরীক্ষায় পড়ে যাব। আমরা এই কবরটাকে যেন সুন্দর করতে পারি, ওই কবরের ভিতরে যেন আমরা সুন্দর আমল নিয়ে যাইতে পারি, যে আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, কথা বলেন ঠিক কিনা? সে আমল যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলেই হব আমরা সাকসেস, কথা বলেন ঠিক কিনা? আর যারা দুনিয়া থেকে শুধু দুনিয়া 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 করে, তারা বন্ধু কবরে যায় প্রশ্নের জবাব দিতে পারবে না, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলকে, আল্লাহর ওলিদেরকে মেনে জেনে আমল করে যাইতে হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? সব সময় খেয়াল রাখবেন, আপনার যে কোনো সময় মৃত্যু হতে পারে। সারা দিন কি করছেন এই বিষয়টি যদি খালি রাত্রে শোয়ার সময় ঘুমানোর আগে যদি একটু ভাবেন, 30টা সেকেন্ড যদি আপনি খালি ভাবেন আপনি কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন, খালি 3টা বিষয় যদি আপনি ভাবেন, কোথায় ছিলেন, কোথায় আছেন এবং কোথায় যাবেন, এই 3টা বিষয় যদি আপনার ব্রেনের মধ্যে ঢুকায় একটু 30টা সেকেন্ড যদি ভাবেন, 1 মিনিটও দরকার নেই, 30টা সেকেন্ড যদি আপনি ভাবেন, তাহলে দেখবেন দুনিয়া আপনার কাছে ভালো লাগতো না, ঠিক না বে ঠিক? তাহলে দুনিয়া আপনার কাছে আর ভালো লাগবে না। ঈমানদার ব্যক্তির মৃত্যুটা খুব সুন্দর হয়, ঈমানদার ব্যক্তির মৃত্যুটা খুব সুন্দর হয়। ঈমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়, তখন মালাকুল মাউত আজরাইল ফেরেশতা আসমান থেকে, জান্নাত থেকে সুগন্ধি যুক্ত একটি জান্নাতের খুশবু যুক্ত গ্রান যুক্ত, যে গ্রান সারা দুনিয়া ছড়িয়ে পড়ে, বলেন সুবহানাল্লাহ। একটি কাপড় নিয়ে আসে, ওই কাপড়ের মধ্যে জান্নাতের খুশবু থাকে, বেহেশতের খুশবু থাকে, ওই কাপড় নিয়ে আসে, ওই মালাকুল মাউত আজরাইল ফেরেশতার সাথে অসংখ্য ফেরেশতা আসে। মৃত ব্যক্তির চোখের দৃষ্টির সীমানা যতটুকু দূরে যায়, ততটুকু দূর পর্যন্ত ফেরেশতা আপনাকে চতুর্দিকে গ্রাউ করে আপনাকে স্বাগতম জানায়, বলেন সুবহানাল্লাহ। যখন প্রাণ রূহটাকে যখন কবজ করে, তখন বলে, হে আল্লাহর নৈকট্য বান্দা, হে আল্লাহর সন্তুষ্ট বান্দা, আল্লাহর ক্ষমা সন্তুষ্টির দিকে এই কাপড়ের মধ্যে তুমি চলে আসো, সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তির মৃত্যু কত সুন্দর, আস্তে করে চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, মনে হয় যেন ঘুমায় রয়েছে। এমন মৃত্যু দেখি না আমরা, দেখি না? কবেন যে হুজুর এই লোকটা দেখছি মারা যাওয়ার আগে চেহারাটা মলিন মলিন, কিন্তু মারা যাওয়ার পরে চেহারাটা বড় সুন্দর হয়েছে, ঠিক না ভাই ঠিক? আমার নবী কয় 2টা লক্ষণ যদি দেখো একটা মানুষের চেহারার ভিতরে, বুঝবা সে জান্নাতি। এক, যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ দেখা যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। যদি দেখো তার চেহারাটা হলুদ, তাহলে বুঝবা সে আমি রাসূলুল্লাহর দিদার পেয়েছে। আরেকটা লক্ষণ, যদি দেখো তার শরীরটা চেহারাটা ঘামতেছে, তাহলে বুঝবা সে আমি রাসূলুল্লাহ কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে।
সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো তো ভালো লক্ষণ, খারাপ লক্ষণ কি, কিভাবে বুঝবো? সে বেঈমান, মুনাফিক, সে বেঈমান, সে আল্লাহ এবং রাসূলকে মানে নাই, সে কাফের, হ্যাঁ সে মুনাফিক, কিভাবে বুঝবো? সেটা চিনার দুইটা উপায়। এক, চক্ষু উল্টাইয়া দিয়া জিহ্বার মধ্যে কামড় দিয়া হা কইরা মৃত্যুবরণ করব, তারা দেখলে ভয় লাগবে। দ্বিতীয় কারণ, সে আজরাইলকে যখন দেখবো আসমানের মধ্যে মাথা, জমিনে পা, এত বিকট আজরাইল, এত ভয়ঙ্কর আজরাইল সে কখনোই দেখে নাই। সে আজরাইলকে দেখে ভয়ে সে পায়খানা প্রস্রাব করে সে পরনের কাপড়গুলো নষ্ট করে ফেলবে। যারা মৃত ব্যক্তিকে গোসল করায় তারা দেখে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি নিজে দেখছি এমন মৃত্যু ব্যক্তি, আমি নিজের কাপড় আমি গোসল করাইছি, দেখছি। যারা সঠিক ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের বডিটা গামবে, হলুদ হলুদ থাকবে, শরীরটা নরম নরম থাকবো, শক্ত হইতো না বাজান। আর যারা বেঈমান, মাথার ধরে বয়াইতেন যাবেন গোসল করানোর সময় পিছলে দৌড় মারবো, কথা কোন ঠিক না বেঠে? ডান কাত করবেন বাম ফাইল দৌড় মারবো, বাম কাত করবেন ডান দিকে দৌড় মারবো, বডি, কথা কোন ঠিক না বেঠি? এটা হচ্ছে বেঈমান ব্যক্তির লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে মৃত্যু নসিব করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। যদি আপনি প্রশ্নের জবাব সঠিক দিতে পারেন, তাহলে ফেরেশতা এসে আপনাকে বলবে কানাউমাতিল আরশ, নাওম, তুমি ঘুমাও। ইমানদার ব্যক্তি কবরে ঘুমায়া যাইবো, আর বলবে তুমি ততক্ষণ পর্যন্ত ঘুমাও যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতের জন্য ডাক দেওয়া না হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি কবরের মধ্যে ঘুমায়া যাইবো, আর ওই কবরটার ভিতরে জান্নাতের খুশবু, জান্নাতের ঘ্রাণ চলে আসবে। বন্ধুরে আমার, এবার যখন জান্নাতের খুশবু চলে আসবে, এবার ইমানদার ব্যক্তি আরামে ঘুমাইবো, আরামে ঘুমাইবো, আরামে ঘুমাইবো। হঠাৎ করে যখন তার ঘুমটা ভাঙবো, দেখবো তার পাশে একজন ব্যক্তি দেখা যায়। এবার বলবো ভাই তুমি কে? কয় আমি কে এটা পরে হবে, আপনি আল্লাহ পাকের ক্ষমা এবং সন্তুষ্ট গ্রহণ করেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, সুতরাং আপনি আল্লাহকে খুশি করছেন, রাসূলকে খুশি করে আইছেন দুনিয়া থেকে। কয় আপনি কে? কয় আমার পরিচয় আমি একটু পরে দিতাছি। কয় আপনি যে এত সুন্দর আমল করছেন দুনিয়াতে, ইমানদার ব্যক্তিকে ওই ব্যক্তি ডাক দিয়া বলবো আপনি যে এত সুন্দর আমল করছেন, এই আমল করার কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করছে। এই জান্নাতুল ফেরদাউস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আপনি যে আমল করছেন, আল্লাহ যে জান্নাত দিছে, এই জান্নাতটা আপনি দেখতে চাননি? ইমানদার ব্যক্তি বলবে হ্যাঁ আমি জান্নাত দেখতে চাই। তাহলে একটা কাজ করেন, আপনি একটু মাথাটা ডান দিকে ফিরান। যদিও কবরের ডান দিকে মাথা থাকবো, এইভাবে ডান দিকে মাথা ফিরায় কবর দেয় কি দেয় না? কিবলার দিকে ফিরায় দেয় কি দেয় না? এই ডান দিকে থাকবো। আপনি একটু সামনের দিকে তাকান, ওই ইমানদার ব্যক্তি দূরে অনেক সুন্দর একটা প্রাসাদ, অনেক সুন্দর একটা জান্নাত দেখতে পারবো। চিক 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 করতেছে, এত সুন্দর একটি জান্নাত, জান্নাতের হাওয়া আসতেছে, ঘ্রাণ আসতেছে। জোরে কর আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইবো, বলবো ভাই এখনই যাবো কেন? না না একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি আপনার জান্নাতে পৌঁছানো পর্যন্ত আপনার সাথে আছি। আপনি কে? আপনি এত কথা কইতাছেন, জান্নাতের খবর দিতেছেন, জান্নাত দেখাইতেছেন দূর থেকে, আবার কইতাছেন আল্লাহর ক্ষমা সন্তুষ্ট, সবকিছু জানাইতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দিছে, কোন আল্লাহ আমারে জান্নাত হিসাবে কবুল করছে। আপনি কে? কয় আমি কে জানতে চান? কয় হ্যাঁ। কয় আমি হইলাম ওই যে বলেছিলাম প্রথম দুই ব্যক্তি আপনার কাছ থেকে বিদায় নিবে, সম্পদ এবং আপনার আত্মীয় স্বজন, সাথে থাকবো আপনার নেক আমল। ওই ব্যক্তি ডাক দিয়ে কবরের ব্যক্তি আমি হইলাম আপনার নেক আমল। সবাই চলে গেছে আপনার ছাইরা, কিন্তু আমি নেক আমল আপনাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত আপনার লগে আছি। এটা
হলো ঈমানদারের পুরস্কার। বলবে আবার আপনি ঘুমান, যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিব, যখন কিয়ামত হইব, আমার আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতের টিকিট দিব। জোরে করেন আল্লাহু আকবার। ঈমানদার ব্যক্তির হাসরের ময়দানে তার আমলনামা ডান হাতে দিব। আল্লাহু আকবার। বেঈমান ব্যক্তির এই পিঠের ভিতর দিয়া, পেটের ভিতর দিয়া হাত বাই কইরা বাম হাতের মধ্যে তার আমলনামা দিব। জোরে করেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, এই হইল ঈমানদারের বর্ণনা। এবার যদি আপনি বেঈমান হন, যদি কবরের তিনটা প্রশ্নের জবাব আপনি না দিতে পারেন, লা আদরি লা আদরি লা আদরি বলেন, আমি জানি না জানি না জানি না, এই কথা যখন আপনি বলবেন বন্ধু, কবরে যাওয়ার পরে যখন এই কথা বলবেন, নবীরে চিনেন না, ইসলাম চিনেন না, আপনি আল্লাহরে চিনেন না, যখন এই কথা আপনি বলবেন, তখন আপনার কবরের মধ্যে তিনটা আযাব শুরু হইব। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা আযাব? কবরের মধ্যে তিনটা আযাব আরম্ভ হয়ে যাইব। এক নাম্বার আযাব হইল, কবরের মধ্যে দুই পাশের মাটি 40 গজ দূরে চলে যাইব। এই পাশের মাটি 40 গজ দূরে চলে যাইব। এই মাটি দূর থেকে আইসা আপনারে এমন ভাবে ঠাস করে একটা চাপা মারবো। আমার নবী এই ওয়াজটা করতে যাইয়া এই আঙ্গুলগুলো এইভাবে দেখায়া করে, ও সাহাবায়ে কেরাম আঙ্গুলগুলো দেখোনি? কই দেখি ইয়া রাসূলুল্লাহ। কই আঙ্গুলগুলো এইভাবে একটার ভিতরে একটা ঢোকাও। কই ইয়া রাসূলুল্লাহ একটার ভিতরে একটা ঢোকাইছে। কই মান যদি বেঈমান ব্যক্তির কবরের মধ্যে যাওয়ার পরে তাকে যখন প্রশ্নগুলো করার পরে সে যখন জবাব দিতে পারবে না, দুই পাশের মাটি এসে চাপ দিব। চাপ দিলে এই সাইডের ছাটনাগুলো এই সাইডের ছাটনার মধ্যে এইভাবে ঢুইকা যাইব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে মন মন রে, কবরে ঘরের খবর নিলি না রে, ঠিক না বেঠি? আরে দুই হাত তুলে বলেন ঠিক কি না? ওরে মন মন রে, কবরে ঘরের খবর নিলি, ওরে যাবি রে তুই একা একা, ওরে যাবি রে তুই একা একা অন্ধকার কবরে, ওরে কবরে ঘরের খবর নিলি না রে। ওরে মন মন রে, খবরে ঘরের খবর নিলি না রে। কথা বলেন ঠিক কি না? এবার যখন এই মাটি চাপা দিব বাজান, ঈমানদার ব্যক্তিরও মাটি আইসে স্পর্শ করব, কিন্তু ঈমানদার ব্যক্তির জন্য কবরের মাটি অপেক্ষা করব। কখন ঈমানদার ব্যক্তি কবরে ঢুকবো? জোরে করে আল্লাহু আকবার। তার শরীরের মধ্যে লাইগা মাটি খাঁটি ধন্য হওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, এবার এটা গেল এক নাম্বার আযাব বেঈমান ব্যক্তির। দুই নাম্বার আযাব হইল, এই কবরের মধ্যে জাহান্নামের ধুমা আসতে থাকবে। জোরে বলেন কিসের ধুমা? জাহান্নামের আগুন সহ ধুমা এই কবরের মধ্যে আসতে থাকবো। জাহান্নামের আগুন বাজান বর্তমানে হইল কালো। কি রংটা? কি রংটা হইল কালো। প্রথম ছিল লাল। 1000 বছর তাপ দেওয়ার পরে এই জাহান্নামের আগুন হয়েছে সাদা। তারপরে বর্তমানে জাহান্নামের আগুন হইল অন্ধকার কালো। এই কালো আগুনের ধোঁয়া আপনার কবরের মধ্যে বেঈমান ব্যক্তির কবরের মধ্যে আসতে থাকবো। সে অস্থিরতা এবং কষ্ট অনুভব করতে থাকবো। কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে চলতে থাকবে। জবানটা খুলে কি নাউজুবিল্লাহ বলবেন না? এবার যখন 3 নাম্বার আযাবটা শুরু হয়ে যাইব, 3 নাম্বার বেঈমান ব্যক্তির আযাব কি জানেননি? আজকে কিন্তু সমাজের মধ্যে এই ওয়াজগুলো হয় না, ঠিক না বে ঠিক? আরে কবরের আওয়াজ যদি
যদি সব সময় হইতো কবরের আযাবের বিষয়গুলো যদি হইতো তাহলে সবাই নামাজি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? সামনে রমজান আসতেছে, দেখা যাইবো অনেক সুস্থ মানুষ রোজা রাখতো না। ঠিক নেই, ঠিক নেই। কবে গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, উসিলা দিয়া দিয়া রোজা রাখতো না। কবে রোজা রাখলে শরীর কাফে, আত্মাও কাফে, কয় কি কয় না? কিন্তু যারা ইমানদার সে বলে রোজা রাখবো আল্লাহর জন্য, মৃত্যু হইলে হইব। কথা কোন ঠিক না বেঠি? কারণ রোজা কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ বলে বান্দা তুই যদি না খায়া থাকোস, এটা কিন্তু সাধারণ কথা না বাজান। কোনো মানুষ কেউ কারোর জন্য বেশিক্ষণ না খায়া থাকতে পারে না। ঠিক না বে ঠিক? যদি আপনি রাগ করে তারপরে বেশিক্ষণ না খায়া থাকুন জানা, ঠিক না বে ঠিক? কিন্তু বলে বান্দা তুই আমার জন্য সারাদিন না খেয়ে রইছো, ইফতারের সময় তোর সামনে আপেল, মালটা, আঙ্গুর ফল, বেগুনের চপ, আলুর চপ, এদিকে বিদেশির ট্যাং, ঠিক না বে ঠিক? খবরের আযাব করতেছিলাম, তিনটার মধ্যে এক দুইটা বলছি নেই, তিন নাম্বারটা সত্যি আমি বলে দিই। মহিলাদের সাপ শরীরে থাকবো পচা সাপের গন্ধ, চোখ থাকবো আগুনে, দাঁতগুলো থাকবো লোহা, একবার কামড় দেবে এইভাবে মাটির নিচে 40 বছর যাবে, এত কষ্টদায়ক সাপ আপনাকে যদি আপনি নামাজ না পড়েন। কথা বলে ঠিক না ঠিক? রোজা না রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানে রোজা রেখে জীবনের পরিবর্তন আনার তৌফিক দান করুন। সবাই